الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا وشفيعنا محمد وآله وصحبه أجمعين উচ্চতর গবেষণামূলক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল খায়র আল ইসলামিয়া সিলেটের উদ্যোগে আয়োজিত উম্মার ঐক্য সাধনে বিভিন্ন যুগ জিজ্ঞাসার প্রামাণ্য সমাধান শীর্ষক ফিকহি সেমিনারের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন উস্তাদুল আসাতিজা, উস্তাদুল উলামা, আমাদের উস্তাদে মুহতারাম, উস্তাদে মুকাররম, যার কাছে আমরা অনেক বেশি ঋণী। আপনাদের এই সিলেটের সন্তান, ঐতিহ্যবাহী আন্তর্জাতিক মানের দারুল ইফতা জামিয়া দারুল উলুম করাচির সম্মানিত নায়েবে মুফতি, আমাদের উস্তাদে মুহতারাম হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুল মান্নান সাহেব আদামাল্লাহু ফুয়ুজাহুম ওয়া আতালাল্লাহু বাকাআহুম, উপস্থিত আজকের মজলিসের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, জামিয়া দারুল উলুম করাচির সাবেক উস্তাদ, বর্তমান লন্ডনের ইকরা টিভির স্বনামধন্য ভাষ্যকার এবং যিনি অনেক ধরনের দ্বীনি খেদমাত ইউকের মতো স্থানে আঞ্জাম দিয়ে যাচ্ছেন। দারুল উলুম করাচির নিসবতে শাইখুল ইসলাম আল্লামা মুফতি মোহাম্মদ তাকি আল উসমানী, মুফতি আজম পাকিস্তান মুফতি মোহাম্মদ রফি আল উসমানী আদামাল্লাহু ফুয়ুজাহুম, ওনাদের প্রতিনিধিত্ব তিনি ওখানে করে চলছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল আসাতিজায়ে কেরাম যারা উপস্থিত আছেন, যারা উপস্থিত নেই, আল্লাহ রব্বুল আলামিন সকলের হায়াতের ভিতরে বারাকা দান করুন। এছাড়া উপস্থিত যারা আছেন মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম এবং সর্বস্তরের দ্বীনি ভাইয়েরা এবং মাদ্রাসার তলাবা আজিজ, আমি আসলে খুব লম্বা কোনো ভূমিকায় না গিয়ে আজকের যে আলোচ্য বিষয়ের কথা ওনারা এখানে ঘোষণা করেছেন এই বিষয়ের আলোচনা চলে যাব। আলোচনার সময় আমাকে ওনারা দিয়েছেন আধা ঘন্টা 30 মিনিট। আসলে উস্তাদে মুহতারামের সামনে আলোচনা করা মূলত আমাদের উস্তাদে মুহতারাম আমাদেরকে শুধরে দিবেন। আমরা ওনাদের কাছে যা শেখার চেষ্টা করেছি, যেই নির্দেশনাগুলো ওনারা আমাদেরকে দিয়েছেন, সেই আলোকেই এখানে এই মাকালাটা তৈরি করা হয়েছে এবং দারুল উলুম করাচির ফতোয়ার আলোকে। আমাদের এই আলোচ্য বিষয়টি মোট 5টা অধ্যায়ে ভাগ করা। খুব সংক্ষেপে আলোচনাগুলো আমরা ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে পেশ করব। উস্তাদে মুহতারামের কাছে দরখাস্ত থাকবে, যেখানেই অসঙ্গতি হবে তিনি আমাদেরকে রাহনুমাই করবেন, দিক নির্দেশনা দিবেন এবং আমাদেরকে শুধরে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন তার সন্তুষ্টি মোতাবেক, তার সন্তুষ্টি অর্জনের জন্য আমাদেরকে কিছু বলার এবং শোনার তৌফিক দান করেন। মুহতারাম মুকাররম হাজিরিন, এই যে মাসআলাটির কথা এখানে আলোচনা করা হয়েছে, দ্বীনি প্রয়োজনে ভিডিও ও ডিজিটাল ক্যামেরা ব্যবহার সম্পর্কে দারুল উলুম করাচির ফতোয়া। আজকের এই যে আমার যে আলোচ্য বিষয় মাকালা যেটা আমি প্রস্তুত করেছি, সেটা এরকম দ্বীনি জরুরতকে পেশে নজর इलेक्ट्रॉनिक मीडिया वीडियो और डिजिटल तस्वीर इस्तेमाल के बारे में दारुल उलूम कराची का मौक़िफ़, এই হলো আমাদের মূল আলোচ্য বিষয়। মোহতারাম হাজিরিন, আজ থেকে প্রায় 30 বছর আগে শাইখুল ইসলাম, বিশ্ববরেণ্য আলেম, বিশ্ববরেণ্য স্কলার, যাকে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম এবং স্কলার মনে করা হয়, শাইখুল ইসলাম আল্লামা মুফতি মোহাম্মদ তাকি আল উসমানী আদামাল্লাহু ফুয়ুজাহুম, প্রায় 30 বছর আগে তিনি যখন মুসলিম শরীফের সরা লিখেছেন তাকমিলাতু ফাতহুল মুলহিম, এই তাকমিলাতু ফাতহুল মুলহিম লিখতে গিয়ে তিনি এই ডিজিটাল সিস্টেমে যেই তসবির, যেই ছবি ধারণ করা হয়, এই সম্পর্কে উনি আসলে এটা কি ছবির অন্তর্ভুক্ত কি অন্তর্ভুক্ত নয়, এ বিষয়ে তিনি তার কিতাব, জগৎ বিখ্যাত কিতাব তাকমিলাতুল ফাতহুল মুলহিমে এটার তাহকিকের জন্য তিনি আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন। তাকমিলাতুল ফাতহুল মুলহিম 4th খণ্ডের 162 পৃষ্ঠায়
ওয়া আম্মা সুয়ারুশ শামসিয়া আল্লাতী তুসাম্মা সুয়ারুল ফটোগ্রাফিয়া, এই আলোচনায় উনি উলামায়ে কেরামদেরকে এই বিষয়টি তাহকিক করার জন্য যে আসলে কি এটা হারাম তাসবিরের অন্তর্ভুক্ত নাকি অন্তর্ভুক্ত নয়, এ বিষয়ে তিনি দাওয়াত দিয়েছেন। পরবর্তীতে এই বিষয়ে দারুল উলুম করাচিতে অনেক মাসআলা, অনেক ইস্তেফতা আসতে থাকে এবং এই বিষয়ে দারুল উলুম করাচির আকাবের হাজারাত মুফতিয়ানে কেরাম, যার মধ্যে আমাদের উস্তাদে মুহতারামও ছিলেন, আমরা ওই সময় ওখানে তাখাসসুসের তালেব ইলম হিসাবে আমাদেরও থাকার সৌভাগ্য হয়েছে। এই বিষয়ে দারুল উলুম করাচিতে প্রথম বৈঠক হয় 23 মুহররমুল হারাম 1445 হিজরিতে এবং দ্বিতীয় বৈঠক হয় 16 সফর 1425 হিজরিতে। 25 মুহররম মাসে হয় প্রথম, তারপরে দ্বিতীয় বৈঠক হয় 1425 হিজরিতে। ওখানে একটি কমিটি গঠন করে দেওয়া হয় যারা এই বিষয়টা নিয়ে কাজ করবে এবং বিভিন্ন জনকে দায়িত্ব দেওয়া হয় এই বিষয়ের উপরে মাকালা, প্রবন্ধ রচনার জন্য। দারুল উলুম করাচির আসাতাজে কেরাম, মুফতিয়ানে হযরত, ওনারাও বিভিন্ন জন বিভিন্নভাবে প্রবন্ধ তৈরি করেছেন, মাকালা পেশ করেছেন। এমনও ছিল এক একজনের তাহকিকের সাথে আরেকজনের তাহকিকের মিল নেই, কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো বিষয়ে দ্বিমত ছিল। তার পরবর্তীতে এই মাকালাগুলোকে সামনে রেখে পাকিস্তানের অন্যান্য দিনী ইদারা, ওখানকার বড় মুফতিয়ানে কেরাম যারা ছিলেন, জামিয়াতুল উলুমুল ইসলামিয়া, জামিয়াতুর রশিদ, জামিয়া ফারুকিয়া সহ অন্যান্য উল্লেখযোগ্য দিনী প্রতিষ্ঠানের মুফতিয়ানে কেরাম ওনারা সহ একত্রিত হয়েছেন এবং এই প্রোগ্রামটি হয়েছিল 25 রমজানুল মুবারক 1426 হিজরিতে দারুল ইফতার হলে। আমরাও সেখানে উপস্থিত ছিলাম, তালেব ইলম হিসাবে আমরাও আমাদের আসাতাজে কেরামের সোহবতে ছিলাম। ওখানে যে আলোচনাটি হয়েছিল এর যে মূল খোলাসা, আমরা এই মাসালাটা বোঝার আগে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে, তাহলে আমাদের সামনে বিষয়টা স্পষ্ট হবে। আমরা অনেকেই মনে করি যে শাইখুল ইসলাম আল্লামা মুফতি মুহাম্মদ তাকি আল উসমানী ভিডিওকে, ছবি তোলাকে, সেলফি তোলাকে জায়েজ করে দিয়েছেন। একটা শ্রেণী যেটা কেন তকি উসমানী সাহেব ওনাদের বক্তব্যগুলো জায়েজ করেছেন, উনি ফতোয়া দিয়েছেন, বাস এই জন্য আমরা করতেছি। আসলে উনি কি জায়েজ বলেছেন, ওনার জাওয়াজের মানসা কি, কেন করেছেন, সেটা আমরা হয়তো বা জানিও না, বুঝিও না এবং বোঝার চেষ্টাও করি না। এজন্য আমাদের একটু সংক্ষেপে হলো আমাদের বিষয়টা বুঝতে হবে যে তাসবিরের যে শরী বিধান, এটার ওয়াজাহাতের জন্য এই আলোচনাটাকে মূল আমরা 4 ভাগে ভাগ করব। কয় ভাগে? 4 ভাগে। প্রথম নাম্বার বাবে আউয়াল হলো হাকিকি তাসাবির, বাস্তবিক পক্ষে যেটা তাসবির। এই হাকিকি তাসবির এটা 3 ধরনের। হাকিকি তাসাবির, মাজাজি তাসাবির, আর হলো ডিজিটাল তাসাবির। এরপর হলো টিভির মাসালা, যে টিভিতে যে প্রোগ্রাম করা যাবে কি যাবে না, বা কেউ যদি টিভিতে এসে কোনো দিনই আলোচনা করে সেটা কি তাসবিরের কারণে হারাম হবে কি হবে না, এটা একটা বিষয়। এরপরে সর্বশেষ আমাদের যে আলোচনা থাকবে দারুল উলুম করাচিতে যে ফতোয়াগুলো যায় বর্তমানে, আমি ওখান থেকে কয়েকটি ফতোয়া সংগ্রহ করেছি জামিয়া দারুল, এবং শাইখুল ইসলাম, সবচেয়ে খুশির বিষয় হলো শাইখুল ইসলাম আল্লামা মুফতি মুহাম্মদ তাকি আল উসমানী দামাত বারাকাতুহুর নিজের হাতের লেখা একটি ফতোয়া এখানে আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আমি পেশ করব। তো মোট আমাদের আলোচনার 5টা ধাপ থাকবে। প্রথম হলো হাকিকি তাসাবির, দ্বিতীয় হলো মাজাজি তাসাবির, তৃতীয় হলো ডিজিটাল তাসাবির, যেটা ডিজিটাল ক্যামেরা দিয়ে ধারণ করা হয় মোবাইলের মাধ্যমে ইত্যাদি বিভিন্ন, আর চতুর্থ হলো টিভি। এই টিভি ঘরে রাখা যাবে কিনা, টিভিতে দিনই কোনো প্রোগ্রাম করা যাবে কিনা, আর পঞ্চম বিষয় হলো জামিয়া দারুল উলুম করাচি থেকে ফিলহাল যে ফতোয়াগুলো আমাদের আসাতাজে কেরাম ওনারা দস্তখত করেন, ওনারা এটাকে শায়ে করেন, জারি করেন, এই বিষয়ে আমাদের আলোচনা। প্রথম বিষয় হলো হাকিকি তাসাবির। এই হাকিকি তাসাবির 3 ধরনের, যেটা প্রকৃতপক্ষে তাসবির। একটা হলো মুজাসসাদ তাসাবির, দ্বিতীয় হলো গায়রে মুজাসসাদ তাসাবির, তৃতীয় হলো সুয়ারে শামসিয়া। মুজাসসাদ তাসাবির মানে দেহ বিশিষ্ট তাসবির, যেটার অবয়ব আছে, যেটাকে আসনাম বলি আমরা, মূর্তি, ভাস্কর্য, দেহ বিশিষ্ট। দ্বিতীয় হলো গায়রে মুজাসসাদ তাসাবির, যেটা দেহ নেই, তবে এটাকে কোনো কাগজের উপরে, দেয়ালে প্রিন্ট করা হয়েছে, কাপড়ে প্রিন্ট করা হয়েছে, এটা দেহ নেই কিন্তু এটা প্রিন্টেড বা অঙ্কন করা হয়েছে, অঙ্কিত, এটা হলো গায়রে মুজাসসাদ।
আর তৃতীয় হলো সুয়ারে শামসিয়া, যেটাকে ফটোগ্রাফির মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে যে ছবিটা তোলা হয়, এটা। এই 3 ধরনের। প্রথম মুজাসসাদ তাসবির, যেটা দেহ বিশিষ্ট, এটা কাকে বলে? वो तस्वीर जिनका अपना वजूद और जिस्म हो, যেটা নিজস্বতা আছে, वजूद আছে, সত্তা আছে, দেহ আছে। किसी और चीज़ मसलन कागज़, कपड़े, देवर वगैरह पर मनकूश ना हो। তারপরে এখানে বেশিরভাগই ওলামায়ে কেরাম, তারপরও আমাকে আমাদের মাদ্রাসার যে পরিচালক প্রতিষ্ঠাতা মুফতি আব্দুল মুত্তাকিব সাহেব বলেছেন, যে জেনারেল মানুষও আছে, সাথে সাথে একটু বাংলাও টাচ দিয়ে দেওয়ার বিষয়, এই জন্য বলে দেওয়া। তো কাপড়, দেয়াল ইত্যাদিতে যেটা আঁকা হয়, যেটা আঁকা হয়নি, যেটা তার দেহ বিশিষ্ট, ऐसी तस्वीर को जूजिल यानी सायादार तस्वीर कहा जाता है, ছায়া বিশিষ্ট তসবির। আল্লাহু আকবার। এই মুজাসসাদ তাসবির, যেটাকে জুজিলও বলা হয়, ছায়া বিশিষ্ট, যেটার ছায়া আছে, এই মুজাসসাদ তাসবির এর মধ্যে যদি নিম্নোক্ত জিনিসগুলো পাওয়া যায়, 3টা শর্ত, তাহলে ইত্তেফাকে আইম্মা, সকল ইমামগণ একমত, যেটা হারাম। इत्तेफाक़ अइम्मा, এটা হারাম। 1 नंबर, उसके आज़ा मुकम्मल हो और उसका कोई ऐसा उज़्व मफ़क़ूद ना हो जिस पर ज़िंदगी का इन्हिसार होता है। অঙ্গ প্রত্যঙ্গগুলো পরিপূর্ণ থাকবে এবং এর মাঝে এমন কোনো অঙ্গ হানি ছবিটাতে নেই, যে এমন অঙ্গ নেই যেটার উপর তার বেঁচে থাকাটা নির্ভরশীল। যেমন কথা কোনো ছবির মাথা নেই। কোনো মানুষের যদি মাথা না থাকে, কোনো প্রাণীর, তাহলে সে বাঁচে না, এর উপরে তার বেঁচে থাকাটা নির্ভরশীল। দেখা গেল পুরো পেটটা নাই, উপরের অংশ আছে, নিচেরটা আছে, পেট নাই। তো যদি পুরো পেট কারো না থাকে, তাহলে সেও বাঁচে না। তাহলে এমন অঙ্গ যেটার উপরে তার বেঁচে থাকা নির্ভরশীল, এটা যদি তার থাকে, এটা যদি মাফকুদ না হয়, অনুপস্থিত না থাকে, 1 নম্বর শর্ত। ও তসবির বহুত ছোটি না হোক, প্রত্যেকটার আলাদা আলাদা বিধান সামনে আসছে, অনেক ছোট না, ছোট তসবিরের ব্যাপারে ভিন্ন বিধান। তৃতীয় হলো वो तस्वीर लाबुल बनात के कबील से ना हो, বাচ্চাদের খেলনা, ছোট যে বাচ্চাদের যে খেলনা, যেগুলো পুতুল ইত্যাদি জাতীয়, এটা না হয়। जिन तस्वीर में ये सारी बातें जमा हो उनके आदम जवाज पर इजमा है। এই শর্তগুলো যদি পাওয়া যায় কোনো ছবির মাঝে, এবং ছবিটা জুজিল, ছায়াদার বিশিষ্ট, তাহলে এটা হারাম হওয়ার ব্যাপারে সকল ইমামগণ একমত। अलबत्ता जिन तस्वीर में इन बातों में से कोई बात मफकूद हो उनमें इख्तिलाफ है। हाँ, যদি এই শর্তগুলো কোনটা যদি না পাওয়া যায়, তখন এটা নিয়ে মতানক্য আছে। ना तमाम आज़ा वाली तस्वीर का हुक्म, उनकी 3 सूरतें हो सकती हैं। যেটা অঙ্গ পরিপূর্ণ না, সেটার 3টা सूरत। 1, वो नाक़िस तस्वीर जिसका चेहरा और सर ना हो, ऐसी तस्वीर सब के नज़दीक जानदार चीज़ की तस्वीर के हुक्म में नहीं। চেহারা, মাথা এটা যদি না থাকে, তাহলে এটা প্রাণীর ছবির অন্তর্ভুক্ত নয়, बल्कि दरख्त वगैरह बेजान चीज़ों की तस्वीर के हुक्म में है, लिहाजा ये हराम और नाजायज़ नहीं। এটা গাছ ইত্যাদির ছবি যেরকম আঁকা জায়েজ, এটা যেরকম হারাম ছবির অন্তর্ভুক্ত না, ওরকম ছবি যদি মাথা না থাকে, চেহারা না থাকে, যেটা না থাকলে মানুষ বাঁচতে পারে না। দ্বিতীয় হলো वो तस्वीर जिसमें कोई ऐसा वज़्व मफ़क़ूद हो जिस पर ज़िंदगी का मदार है, यानी अगर वो उज़्व ही ना हो तो इंसान ज़िंदा ही ना रह सके। मसलन तस्वीर का पेट नहीं है या सीना नहीं है, अलबत्ता सर मौजूद है, माथा আছে, पेट নাই, सीना নাই, তাহলে সে বাঁচবে না, এরকম যদি হয়। अल्लाह अकबर। ऐसी तस्वीर के हुक्म में इख्तिलाफ है। हनफिया के नज़दीक ये तस्वीर मुहर्रम के हुक्म में है, हनाबिला और मालिकिया के नज़दीक ऐसे तस्वीर भी बेजान की तस्वीर के हुक्म में है। আমাদের নিকটে আমরা পেলাম, আমাদের নিকটে এটা হারাম তসবিরের অন্তর্ভুক্ত। হ্যাঁ, তবে হানাফিয়া, হানাবেলা এবং মালিকিয়া, ওনাদের নিকটে এটা হারাম তসবিরের অন্তর্ভুক্ত নয়, কিন্তু আমাদের নিকটে এটা হারাম তসবিরের অন্তর্ভুক্ত। तृतीय सूरत, वो नाक़िस सूरत जिसमें कोई ऐसा उज़्व ना हो जिसके बगैर हैवान रह सकता हो, मसलन टांग या हाथ कटा हुआ हो, ये तस्वीर बिल इत्तिफाक जानदार की तस्वीर है और हराम है। এমন অঙ্গ যেটা ছাড়াও মানুষ বাঁচতে পারে, পা নাই, হাত নাই, হাত কাটা বা পা কাটা, তাহলে এটা মুহররম তসবিরেরই কি হবে, অন্তর্ভুক্ত হবে। দলিল সামনে আছে, এখানে আমাদের যাদের প্রয়োজন আমরা নিয়ে নিতে পারবো। তো মূল বিষয়টা হলো মুজাসসাদ তসবিরের ভিতরে এখানে 3টা শর্তের কথা বলা হয়েছে। এই শর্তগুলোর কোনোটা যদি মাফকুদ হয়,
কোনোটা যদি মাফকুদ হয়, কোনোটা একটা যদি না পাওয়া যায়, তখন তার হুকুমের ভিতরে ভিন্নতা আসবে। बहुत छोटी तस्वीर का हुक्म, इससे मुराद ऐसी तस्वीर है कि अगर उसको ज़मीन पर रख कर खड़े होकर देखा जाए तो उसके आज़ा, नाक, कान, आँख वाज़े तौर पर नज़र ना आए, और जिसके आज़ा इस तरह भी वाज़े नज़र आए वो बड़ी तस्वीर है। এখানে একটা কথা ছিল যে তসবিরটা এমন হতে হবে যে যেটা খুব ছোট না। আর ছোট বলতে কি, যেটা দাঁড়ানো অবস্থায় থেকে দেখলে যেটার নাক কান স্পষ্টভাবে বোঝা যায় না। যদি কোনো ছবির দাঁড়ানো অবস্থায় থেকে দেখলে বোঝা যায় তাহলে এটা মুহররম তসবিরের মধ্যে। छोटी तस्वीर रखना तकरीबन तमाम फुकाहा किराम के नज़दीक जायज़ है। ছোট ছবি এটা রাখা যেটা দাঁড়ানো অবস্থায় থেকে দেখলে নাক কান অঙ্গ প্রত্যঙ্গগুলো স্পষ্ট বোঝা যায় না, প্রায় सब फुकाहाদের নিকটে এরকম ছবি রাখা जायज़। चुनासे बाद सहाबा से ये बात मरवी है कि उनकी अंगूठियों पर मुख्तलिफ जानवरों की तस्वीर थी। हज़रत अबू हुरैरा रज़ियल्लाहु तआला अन्हु की अंगूठी पर मक्खियों की तस्वीर थी वगैरह वगैरह। जय हो। बच्चों की गड़ियों का हुक्म, একটা শর্ত ছিল লাবুল বানাত না হতে হবে, বাচ্চাদের খেলনা যেগুলো বাচ্চার तरबियतुल বানাত এর জন্য যেটাকে ব্যবহার করা হয়। बच्चों की गड़ियों के बारे में फ़ुक़हा रहिमहुल्लाह मुख्तलिफ अक़वाल हैं, फ़ुक़हा रहिमहुल्लाह के मुख्तलिफ अक़वाल हैं। বাচ্চাদের যেটা तरबियतुल বানাতের জন্য খেলনা হিসেবে যেটা ব্যবহার হয় এটার ব্যাপারে फ़ुक़हाদের বিভিন্ন কৌল আছে। मालिकिया और शाफिया के नज़दीक बच्चों की गड़ियाँ तस्वीर मुहर्रम से मुस्तस्ना है। मालिकिया এবং শাফিয়াদের নিকটে রাহিমাহুল্লাহ যে বাচ্চাদের যে খেলনা পুতুল ইত্যাদি এগুলো মুহর্রম तस्वीर থেকে ভিন্ন, उनका बेचना, ख़रीदना और बच्चों के लिए उनका इस्तेमाल करना जायज़ है। बच्चों की गड़ियाँ अगरचे ज़ूज़िल होती है और ज़ूज़िल तस्वीर की हुर्मत पर तमाम फ़ुक़हा का इत्तिफ़ाक़ है, लेकिन मालिकिया और शाफिया उनको तरबियत औलाद की खातिर हुर्मत के हुक्म से मुस्तस्ना किया है। हनफिया में से इमाम अबू यूसुफ रहमतुल्लाह से भी उसका जवाज़ मक़बूल है। বলে বোঝা গেল আমাদের নিকটে এটার গুঞ্জাইশ নাই, মালিকিয়া এবং শাফিয়া ওনাদের নিকটে এটার সুযোগ আছে, এটাকে ওনারা মুহররম তসবির অন্তর্ভুক্ত মনে করেন না। তবে আহনাফের মধ্য থেকে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি উনি ওনাদের সাথে বলেন যে এই লাবুল বানাত বা বাচ্চাদের যে খেলনা বা পুতুল এটা বৈধতা আছে, এটা জায়েজ, এটা রাখা যাবে, এতে কোনো সমস্যা নেই। আল্লাহ। এটি ছিল মুজাসসাদ তাসবির, দেহ বিশিষ্ট হাকিকি তসবিরের প্রথম প্রকার যেটা দেহ বিশিষ্ট। দ্বিতীয় হলো গায়রে মুজাসসাদ তাসবির, যেটা দেহ বিশিষ্ট না, এটাও तस्वीर। সেটা কেমন तस्वीर? जानदार की वो तस्वीर जो किसी कागज़, कपड़े या देवर वगैरह पर सख्त हो। দেয়ালে, কাপড়ে, কাগজে যেটাকে প্রিন্ট করা হয়েছে, যেটাকে আঁকা হয়েছে, उनके हुर्मत पर आइम्मा सलासा मुत्तफ़िक़ है। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ব্যতীত অন্য তিন ইমাম ওনারা বলেন যে কোনো একটা ছবিকে যদি কাগজে প্রিন্ট করা হয়, ওয়ালে আঁকা হয় অথবা কোনো কাপড়ে আঁকা হয় তাহলে সেটা হারাম তসবিরের অন্তর্ভুক্ত। শুধু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উনি মাসআলাতে ভিন্ন মত পোষণ করেন। উনি বলেন ইস মাসআলে মে হুরমত और আদম হুরমত की दोनों रिवायतें मनक़ूल हैं। ওনার থেকে দোনো ধরনের মতামত আছে, হারাম হওয়া না হওয়া উভয়টার। इसीलिए उलमा मालिकिया के दरमियान इस मसले में इख्तलाफ है। যাই হোক, আমরা ওই ইখতিলাফের দিকে যাচ্ছি না। এতটুকু আমরা বুঝলাম যে গায়রে মুজাসসাদ তসবির যেটা, এটাতে আইম্মা সালাসা ওনারা এটাকে হারাম বলেন। মুজাসসাদ তসবির তো হারামই, গায়রে মুজাসসাদ যেটা সেটাও হারাম। শুধু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি থেকে দোনো ধরনের বর্ণনা আছে, বৈধতা অবৈধতা দোনোটার। তৃতীয় বিষয় সেটা হলো সুয়ারে শামসিয়া, যেটার ব্যাপারে শেখুল ইসলাম আল্লামা মুফতি মোহাম্মদ তাকি আল উসমানী আদামাল্লাহ ফুয়ুজহুম তাকমিলে ফাতহুল মুবিনের ভিতরে লিখেছেন যে এই সুয়ারে শামসিয়া আল্লাতী তুসাম্মা সুওয়ারুল ফটোগ্রাফিয়া হাল ফাহাল্লাহা হুকমু সুওয়ারুল মারসুমা আম লা, যেটাকে অঙ্কন করা হয়েছে, আঁকা হয়েছে, ওই ছবির হুকুম হবে কি হবে না, যেটাকে ক্যামেরা দিয়ে যে ছবি তোলা হয়। ইখতালাফা ফীহিল মুআসিরুন, হযরত বলেন যে ব্যাপারে সমসাময়িক উলামায়ে কেরাম তাদের থেকে বিভিন্ন মত আছে। এখানে হযরত এখানে ইখতিলাফের কথা উল্লেখ করেছেন, যেটার খোলাসা হলো আদমে জাওয়াজ এর কাইলিন যারা এটাকে বলেন যে হারাম তসবিরের অন্তর্ভুক্ত, এটা জায়েজ নাই, এর অধিকাংশ হলেন সৌদি আরবের উলামায়ে কেরাম এবং মিশরেরও
जो मिस्र जो उलमाए किराम अलबत्ता मिस्र के उलमा कैमरे से बनाई गई तस्वीर को तस्वीर मुहर्रम से खारिज करार देते हैं। ওনারা বলেন যে ক্যামেরার মাধ্যমে যে ছবি বানানো হয় এটা মুহর্রম तस्वीरेर अंतर्भुक्त नয়। फोटोग्राफी की तस्वीर के आदम जवाज़ के कायलीन में शेख मोहम्मद नासिरुद्दीन अल अलबानी, शेख मोहम्मद अली अस्सबूनी, शेख अद्दक्तूर सईद रमज़ान अलबूती, शेख अब्दुल अज़ीज़ बिन अब्दुल्ला बिन बाज, शेख अब्दुल्ला बिन क़ऊद, शेख अब्दुल रज़्ज़ाक़ अफ़ीफ़ी, उनमें बाज़ उलमा की इबारत तक मेरे फ़तहुल मुल्हिम से ऊपर नकल कर दी गई है। ওনারা বলেন আপনার আদমে জাওয়াজের কায়েল, ওনারা বলেন যে এটা জায়েজ নাই, মুহর্রম তসবিরেরই অন্তর্ভুক্ত ক্যামেরার মাধ্যমে যে ছবিটা নেওয়া হয়। ये हज़रात फ़ोटोग्राफ़ी की तस्वीर को नाजायज़ समझते हैं, उन्होंने एटाके नाजायज़ मने करें। अलबत्ता अरब उलमा में से बाज़ अहम शख्सियात ने फ़ोटोग्राफ़ी की तस्वीर को तस्वीर के हुक्म से खारिज करार दिया है। আরবের কিছু উল্লেখযোগ্য উলামায়ে কেরাম সব বড় বড় শখসিয়াত তারা এটাকে বলেছেন যে হারাম তসবিরের অন্তর্ভুক্ত নয়। इस मौक़िफ़ में शेख अल्लामा मोहम्मद सालेह अल उसैमीन, शेख सालूस, शेख अहमद अल ख़तीब, उस्ताद अहमद मोहम्मद जमाल, फ़ज़ीलतुल इमाम अल मरहूम मोहम्मद अल ख़िज़िर, हुसैन शेखुल अज़हर, शेख हसनैन मोहम्मद मखलूक, मुफ्ती मिस्र शेख मोहम्मद नजीब अल मुतीई और नाम आरो विभिन्न उल्लेखযোগ্য उलमाए केराम आছেন। उन्हीं हज़रात में अल्लामा शेख मोहम्मद बुखैत मुफ्ती मिस्र रहिमहुल्लाह, जिन्होंने इस मौजू पर अल जवाबुश्शाफ़ी फ़ी इबाहती तस्वीर फ़ोटोग्राफ़ी এই उन्वाने उन्हें एक किताबों लिखेছেন। আল্লাহু আকবার। মুজাওয়িজিন के कौल के बुनियाद আর যারা এটাকে জায়েজ বলেন, ওনারা বলেন যে এটা হারাম তসবিরের অন্তর্ভুক্ত নয়, তাদের কথার লজিক কি, যুক্তিকতা কি, তাদের প্রমাণ কি যে কেন ওনারা এটাকে জায়েজ বলেন। जिन हज़रात ने फ़ोटोग्राफ़ी की तस्वीर को जायज़ करार दिया है, उनकी इबारत देखने से ये बात वाज़ेह होती है कि इन हज़रात ने बुनियादी तौर पर उसे हकीकी तस्वीर मानने ही से इनकार किया है। उन्होंने बोलें जेटा तस्वीरेर अंतर्भुक्त नয় और कैमरे के ज़रिए मंजर कशी को तस्वीर सजी से खारिज करार दिया है। उन्होंने बोलें जे एटा जे छवि हराम मुहर्रम तस्वीर सेटा एटा नয়। उनका कहना यह है कि तस्वीर सजी की मुमानात की इल्लत मुदाहात लिखल्क़िल्लाह है कि मुसव्विर खुद अपने फ़िल और सुन से अल्लाह ताला की मखलूक के मुशाबहत कोई सूरत ईजाद करे। उन्होंने बोलें जे इल्लत हलो मुशाबहत लिखल्क़िल्लाह, আল্লাহর সৃষ্টির সাথে সাদৃশ্যতা। যে ছবি তুলে ছবি অঙ্কন করে সে তার কর্মের মাধ্যমে আল্লাহ তাআলার সৃষ্টির সাদৃশ্যতা অবলম্বন করে। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম, আল্লাহ যেহেতু মুসাউবির, তো ওনারা বলেন যে আসলে মুমানাতের যে ইল্লাত সেটা হলো মুজাহাত লিখালকিল্লাহ, যেটা আসনামের ভিতরে ছিল। মূর্তি যারা বানাইতো আসনাম যেটা দেহ বিশিষ্ট, ওটার মধ্যে যে ইল্লত পাওয়া যায় সেই ইল্লত এখানে বিদ্যমান নাই। ওনারা বলেন যে मखलूक के मुशाबहत की सूरत ईजाद करे और फोटोग्राफी में ये इल्लत नहीं पाई जाती क्योंकि उसमें कोई सूरत ईजाद नहीं की जाती, बल्कि कैमरे के ज़रिए असल ही के अक्स ही को महफूज किया जाता है। বরং আসলের প্রতিবিম্ব ওটার একটা আক্স এটা সংরক্ষণ করা হয় ছবির মাধ্যমে। जो किसी सूरत की ईजाद नहीं है, लिहाजा इल्लत हुर्मत मुर्तफ़े होने की वजह से फ़ोटोग्राफ़ी मुमानात के हुक्म में दाखिल नहीं है। ওনারা বলেন যে যেহেতু আপনার এখানে ইল্লত পাওয়া যায় না, মুজাহাত লিখালকিল্লাহ পাওয়া যায় না, এজন্য এটা হারাম তসবিরের অন্তর্ভুক্ত হবে না। मुजव्विज़ीन में से बेशतर हज़रात ने जवाज़ की बुनियाद इसी को बनाया है कि फ़ोटोग्राफ़ी सरे से तस्वीर साजी ही नहीं। যারা বলেন যে ক্যামেরার মাধ্যমে যে ছবি তোলা হয় যেটা জায়েজ, ওনাদের একটা মূল বুনিয়াদি দলিল হলো যে এটা মুজাহাত ফি খালকিল্লাহ, যে কারণে হারাম সেটা এখানে পাওয়া যায় না, মুজাহাত ফি খালকিল্লাহ। और बाज़ हज़रात ने उसके साथ ज़रूरत हाजात और मसलहत आम्मा को भी इसकी बुनियाद बनाया है। এটার সাথে সাথে ওনারা বলেন যেখানে জরুরত হাজাত মাসলাহাত যেটার কারণে শরীয়তের বিধানের ভিতরে পরিবর্তন আসে, এটারও লিহাজ রেখে ওনারা বলেছেন যে এটা জায়েজ तस्वीर अंतर्भुक्त হবে, এটা मुहर्रम तस्वीर अंतर्भुक्त হবে না। और बाज़ हज़रात ने यह मौक़िफ़ इख्तियार किया है कि ज़माने जाहिलियत में चूँकि तस्वीर सिर्फ इबादत ही के लिए बनाई जाती थी, इसलिए ज़माना शिर्क के करीब होने की वजह से रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने तस्वीर से मना फरमाया। ये तो
জামানায় শিরকের জামানা, ওই সময়টা তারা নতুন নতুন ইসলাম গ্রহণ করেছেন, জামানায় শিরক কাছাকাছি ছিল, এই জন্য আল্লাহ রসুল सल्लल्लाहु अलैहि वसल्लम तस्वीर निषेध করে দিয়েছেন। और अब चूँकि वो इल्लत बाकी ना रही, आजकल तस्वीर इबादत या ताज़ीम के लिए नहीं बनाई जाती। ওই জামানায় তসবির মূর্তি বানানো হতো ইবাদতের জন্য, পূজা করার জন্য, আর এই জামানায় ওই উদ্দেশ্যে বানানো হয় না, बल्कि दूसरे फ़वाइद के लिए बनाई जाती है। इसलिए ये तस्वीर मुहर्रम नहीं, तस्वीर मुहर्रम नहीं, এটা হারাম তসবিরের অন্তর্ভুক্ত হবে না। যারা মুজাওয়িজিন তাদেরই বক্তব্য। আল্লাহু আকবার। কিন্তু হযরত শাইখুল ইসলাম দামাত বরকাতুহুম তাকমিল ফাতুল মুনির ভিতরে আলোচনা করার পরে উনি এখানে বলেছেন পরবর্তীতে যে लेकिन बर सगीर के तकरीबन तमाम उलमा का इस पर इत्तेफाक है, सुवर शमसिया और हाथ से बनाई जाने वाली तस्वीर में कोई फ़र्क नहीं। এটা এই ভারত উপমহাদেশে অধিকাংশ, প্রায় অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য হলো যে হাতে বানানো, যেটাকে মারসুমা, হাতে আঁকা যে ছবি, আর ক্যামেরার মাধ্যমে যেটা করা হয়, এটা দুটার ভিতরে পার্থক্য নেই। ওটা যেরকম নাজায়েজ, এটাও नाजायज़। हज़रत मुफ्ती मोहम्मद शफ़ी रहमहुल्लाह ने तस्वीर पर एक मुस्तकिल रिसाला तस्वीर के शरई अहकाम तस्नीफ़ फरमाया, जिसमें उन्होंने वाज़ेह फरमाया कि तस्वीर चाहे हाथ से बनाई जाए या जदीद आलात से, वो तस्वीर मुहर्रम ही है। हाथेर द्वारा बाना, कैमरार माध्यमे आधुनिक जे सकल कैमरा इत्यादि आलात की तब्दीली से कोई फ़र्क नहीं पड़ता। बर सग़ीर के तमाम दारुल इफ्ताओं से उसके आदम जवाज़ का फतवा जारी होता रहा है। अब भी जामिया दारुल उलूम कराची समेत सबका यही मौक़िफ़ है। अलबत्ता ज़रूरत और हाजत आम्मा के मौक़े उससे मुस्तस्ना है। दारुल उलूम कराची যেহেতু এখানে আলোচ্য বিষয় দারুল, এই বিষয়ে যে ছবিগুলো প্রিন্টেড ছবি, যেটা প্রিন্ট করা হয়েছে, প্রিন্ট বের হয়ে গেছে এমন ছবি, এটা যে হারাম এবং নাজায়েজ, এটার ব্যাপারে দারুল উলুম করাচি সহ বিশ্বের উল্লেখযোগ্য দারুল ইফতা থেকে এভাবেই ফতোয়া যায়। हाँ, তবে বলেছেন যে ज़रूरत हाजत आम्मा এর থেকে मुस्तस्ना। उन मवाज़े में फ़ुक़हा मालिकिया के मज़हब मुख्तार को इख्तियार करके उस पर फतवा देने की गुंजाइश है। প্রয়োজনে মযহাবে গায়রের উপর ফতোয়া দেওয়া যায়, তো সেই আলোকে ज़रूरत এবং মাসলাহাত এবং হাজত আম্মার প্রতি ভিত্তি করে সেখানে মযহাবে গায়র তথা ইমাম মালিক রাহিমাহুল্লাহর মযহাবের উপরে ফতোয়া দেওয়ার অবকাশ আছে। এই ছিল গায়রে মুজাসসাদ তাসবিরের আমাদের আলোচনা, যে আমরা যেটা পাইলাম, এবং সুয়ারে শামসিয়া মুজাসসাদ তসবির, যেটা মুজাসসাদ তসবিরের ভিতরে সুয়ারে হাকিকি, তাসবিরে হাকিকি তিন ধরনের, মুজাসসাদ, গায়রে মুজাসসাদ, সুয়ারে শামসিয়া, তিনটার আলোচনা সংক্ষেপে আমরা জানলাম। এখন দ্বিতীয় হলো মাজাজি তাসবির, যেটা হাকিকাতান তসবির না, এটা হাকিকাতান তসবির না, বরং এটাকে মাজাজান কখনো কখনো এর উপরে তসবিরের ইতলাক করা হয়। যেমন আক্স यानी आयना और शफ़ाफ़ पानी में नज़र आने वाली तस्वीर। আমরা পানির সামনে, পরিষ্কার স্বচ্ছ পানির সামনে দাঁড়াইলে, আয়নার সামনে দাঁড়াইলে আমাদের যেটা দেখি প্রতিবিম্ব, আক্স যেটা দেখি, এটাও এক প্রকারের ছবি দেখা যায়, আসলে বাস্তবতা ওখানে কোনো, এটা বাস্তবিক ছবি না, এটা মাজাজা। দ্বিতীয় হলো জিল, ছায়া, এটাকেও ছবি হিসাবে ধরা হয়, মাজাজা। আর তৃতীয় হলো খিয়ালি তসবির, মানুষের মনের ভিতরে একটা কল্পনা করে, যেটা মনের ভিতরে কল্পনা থাকে, जैसे इंसानी जहन में किसी चीज़ का तसव्वुराती खाका खारिज में उसका कोई वजूद नहीं होता, বাস্তবে এর কোনো वजूद থাকে না, মানুষের জেহেনের ভিতরে থাকে। এখন এখানে মূল বিষয়টা এখানে আসলে আকসের আলোচনা আছে, লম্বা আলোচনা, জিল এর ব্যাখ্যা আছে। হ্যাঁ, এখন আমরা এটা হলো মাজাজি তসবিরের পরিচয় পেলাম, এটা আমাদের প্রয়োজন হবে। ডিজিটাল ক্যামেরা যেই মূল বিষয়টা আমাদের, এটা বোঝার জন্য মাজাজি তসবিরেরও প্রয়োজন হবে, আকস এবং জিল আমাদের বুঝতে হবে। अक्स बोला है किसी काबिल रुयत जिस्म को देखने के लिए रोशनी की ज़रूरत होती है, रोशनी के बगैर देखना मुमकिन नहीं। रोशनी में नज़र आने की वजह से कि जब ये है कि जब रोशनी किसी काबिल रुयत जिस्म से टकराती है तो मर जाती है। ये मरी हुई रोशनी अगर किसी नाज़िर के आँख से टकराए तो उस नाज़िर को वो चीज़ नज़र आ जाती है। और जिल हलो तेज़ रोशनी के सामने गैर शफ़ाफ़ जिस्म आने से जो हल्की रोशनी उस जिस्म की शक्ल में नज़र आती है उसे जिल कहते हैं। এখন যে তৃতীয় যে বিষয়টা আমাদের डिजिटल तस्वीर, वो तस्वीर हैं जो डिजिटल कैमरे से ली जाती हैं।
और कंप्यूटर स्क्रीन पर नज़र आती है। अगर ये तस्वीर कागज़ वगैरह पर प्रिंट की जाए तो वो गैर मुजस्सद तस्वीर की तरह जिनका हुक्म इब्तिदा में बयान किया। अपनी मोबाइले एक छवि নিলেন, নিয়ে এটাকে প্রিন্ট আউট করলেন কম্পিউটার থেকে, তাহলে এটার হুকুম হয়ে যাবে ওই যে গায়রে মুজাসসাদ, যেটা আমরা আলোচনা করলাম যে কাগজে প্রিন্ট করলে আঁকলে যে সেরকম হুকুম প্রিন্ট করলে ওই হুকুম হয়ে যাবে। ওইটা যেরকম হারাম এটাও হারাম, এটা নিয়ে কোনো মতানক্য নেই, এটা নিয়ে কোনো আলোচনাও নেই। যেহেতু যখন প্রিন্ট হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত এটা স্ক্রিনে থাকবে, মোবাইলের ভিতরে আছে, এখন এটা কি মুহররম তাসবিরের অন্তর্ভুক্ত কি অন্তর্ভুক্ত না, এটা নিয়ে হলো উলামায়ে কেরামের, মুফতিয়ানে ফুকাহায়ে কেরামের ইখতিলাফ। আর যখন এটাকে প্রিন্ট আউট করা হবে তখন এটা গায়রে মুজাসসাদ তাসবির এর যে হুকুম ওই হুকুমে চলে যাবে, ওইটাও নাজায়েজ তাসবির অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন এখানে अलबत्ता जब तक ये तस्वीर स्क्रीन पर है तो उस पर तस्वीर मुहर्रम का इतलाक हो सकता है या नहीं। মোবাইলে ছবি ধারণ করা হলো, তো যতক্ষণ পর্যন্ত এটা মোবাইলে আছে এটা কি হারাম তসবিরের অন্তর্ভুক্ত হবে কি হবে না। और क्या ये डिजिटल तस्वीर गैर मुजस्सद तस्वीर और सूअर शमसिया में दाखिल हैं या अक्स और जिल में दाखिल हैं। এখন এই যে মোবাইলের মাধ্যমে যে ডিজিটাল ক্যামেরার মাধ্যমে যে ছবিটা নেওয়া হলো, দেখেন আগে এক সময় ছবি নেওয়া হতো এটা নেগেটিভ থাকতো, দেখেন আগে যে রিল থাকতো নেগেটিভ, যে আমরা যে ছবি তুললে পাসপোর্ট ইত্যাদির প্রয়োজনে নেগেটিভ দিত, এখন কিন্তু কি দেয় না, নেগেটিভ দেন। আপনাকে একটা নাম্বার দিয়ে দিবে, আপনি চাইবেন আবার দেখে দিবেন, আবার আপনাকে ছবি দিয়ে দিবেন। এই যে ডিজিটাল ক্যামেরার মাধ্যমে যেটা হয়, এটা যতক্ষণ পর্যন্ত মোবাইলে আছে, স্ক্রিনে আছে, কম্পিউটারে আছে, এটা এই সময়টাতে কি এটা কি তাসবির মুহররমের অন্তর্ভুক্ত কি না, এটা নিয়ে হলো মূলত ইখতিলাফটা। যারা বলেন যে এটা তাসবিরের সাথে বেশি সাদৃশ্যপূর্ণ, ওনারা বলেন এটা মুহররম তাসবির অন্তর্ভুক্ত। আর একদল যারা বলেন যে না এটা জিল এবং আকসের সাথে সাদৃশ্যপূর্ণ, ওনারা বলেন যে এটা মুহররম তাসবির অন্তর্ভুক্ত না, যেহেতু এটার সাদৃশ্যতাটা বেশি হলো জিল এবং আকসের সাথে। আর যারা বলেন যে না এটার সাদৃশ্যতা বেশি হলো মুহররম তাসবিরের সাথে, সুয়ারে শামসিয়ার সাথে, ফটোগ্রাফির মাধ্যমে যে ক্যামেরা, অন্যান্য অ্যানালগ ক্যামেরার মাধ্যমে যে ছবি তোলা হয় এর সাথে, ওনারা বলেন যে এটা মুহররম তাসবির অন্তর্ভুক্ত। এটা হলো মূল জায়গাটা। আল্লাহু আকবার। এখানে মাহিরিনে ফানের যারা এই বিষয়ে মাহের, ওনাদের থেকেও মতামত নেওয়া হয়েছে। দারুল জামিয়া দারুল করাচিতে আমরা শেখুল ইসলাম হযরত আল্লামা মুফতি মোহাম্মদ তাকি উসমানী দামাত বরকাতুহুর সাদারাতে যে যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার মাহের, ওনাদেরকেও ডাকা হয়েছিল একবার। ওখানে দারুল করাচির যে হল আছে মিটিং, ওখানে আলোচনা হয়েছিল, আমাদের উস্তাদ মোহতারাম ছিলেন, আমরা সেখানে খাদেম হিসাবে ছিলাম, আমরা কাজকর্ম আমরা একটু আগায় টাকা দিছি, তো কাজের সাথে ওখানে ছিলাম। তো ওখানে ওনাদের থেকেও মতামত নেওয়া হয়েছে আসলে এর মাধ্যমে কী দেখা যায়। তো ওনারা বলেন যে এগুলো যে সিডি আকারে যে সিডিগুলো 00 বিভিন্ন, ওখানে কোনো ছবি ইত্যাদি দেখা যায় না। ওনাদের যে বক্তব্য মাহিরিনদের, আমাদের উস্তাদ মোহতারাম বিষয়টাকে খোলাসা করবেন। তো এই ব্যাপারে এই মুলহাক বিহি, এখন এটা কার সাথে লাগবে, জিলের সাথে, আকসের সাথে, নাকি সুয়ারে শামসিয়ার সাথে, এটা হলো কোনটার সাথে এটাকে যুক্ত করা হবে। যারা এটাকে যেটার সাথে বেশি সাদৃশ্যপূর্ণ মনে করছেন, যাদের তাহকিক যেটা, ওনারা ওটাকে বলছেন। যারা এটাকে জিল আকস মনে করেন, ওনারা বলেন যে এটা মুহররম তাসবিরের অন্তর্ভুক্ত নয়। আর যারা মনে করেন যে না এটা জিল আকস না, বরং মুহররম তাসবিরের সাথে বেশি সাদৃশ্যপূর্ণ, সুতরাং গায়রে মুজাসসাদ তাসবির যেরকম হারাম, এটাও হারাম তাসবিরের অন্তর্ভুক্ত। এখানে অনেকের বক্তব্য এসেছে। মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রহিমাহুল্লাহ, ওনার বক্তব্য আছে। উনি বলেছেন যে তসবির ও আকস দোনো বিলকুল মুতাজাদ চিজে হ্যাঁ। উনি বলেন যে তসবির এবং আকস দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। আবার এর পক্ষেও মতামত আছে। মুফতি শাহমিজি খালিদ সাইফুল্লাহ রহমানি, ওনার থেকেও বক্তব্য এসেছে। উনি বলেছেন टीवी पर जी रूह की तस्वीर अगर नेगेटिव लेने के बाद उसके ज़रिए नशर की जाए तब तो उसका हुक्म तस्वीर का है। और अगर बराह रास्त उस पर टेलीकास्ट किया जाए कि फिल्म बनाई ही ना जाए तो ये अक्स है, और उस वक्त दुरुस्त है जब किसी खातून को सामने ना लाया जाए और ना गैर अखलाकी मकासद के लिए उसका इस्तेमाल किया जाए। बराह रास्त जो সম্প্রচার হয়, যদি এটাকে আগের থেকেই সংরক্ষণ না করা হয়, তাহলে ওনার বক্তব্য হলো মাননা খালিদ সাইফুল্লাহ রহমানি, যিনি বর্তমান বিশ্বের একজন মুহাক্কিক আলেম, জাদিদ মাসাইল নিয়ে অনেক বড় কাজ করেন, উনি বলেন যে তাহলে এটা মুহররম তাসবিরের অন্তর্ভুক্ত হবে না। এমনিভাবে হযরত মাওলানা মুফতি আবদুল্লাহ মারুফি সাহেব, উস্তাদ দারুল উলুম দেওবন্দ, ওনারও বক্তব্য এখানে কোট করা হয়েছে যে তিনি বলেছেন যে
टेलीविज़न और इंटरनेट का दीनी मकासद के लिए इस्तेमाल के अहम मौजू पर अपने मकाले में टीवी स्क्रीन पर नज़र आने वाली शक्ल के बारे में फरमाते हैं, टेलीविज़न पर जो सूरत नज़र आती है वो तस्वीर के हुक्म में नहीं बल्कि वो अक्स है, लिहाजा उस पर तस्वीर की हुर्मत वाली रिवायतों से इस्तिदलाल सही नहीं होगा। उन्नी बोलें जेटा अक्सेर अंतर्भुक्त এটা ছবি নয়, তো সুতরাং যে সকল ব্যাপারে তসবির হারামের যে সকল বিষয় আছে এর মাধ্যমে এখানে দলিল পেশ করা যাবে না। এমনিভাবে হযরত মাওলানা মোহাম্মদ জাহিদ সাহেব মুদ্দাসিল্লাহুম উনি জামে ইসলামী আমদাদিয়া ফয়সালাবাদের শেখুল হাদিস ওনার কিতাব আশরাফুত তাওজি মিশকাত শরীফের শরা এখানেও উনি আলোচনা করেছেন। হযরত মাওলানা মুফতি নিজামউদ্দিন শামেসি রাহিমাহুল্লাহ উনিও মজলিসে তাহকিক মাসাইল হাজিরা कराची এখানেও উনি ওনার মতামত দিয়েছেন जो डिजिटल कैमरे के ज़रिए बराह रास्त मंजर कशी ममनू तस्वीर साजी के हुक्म में नहीं है। इसी तरह जब उसे महफूज करके स्क्रीन पर दिखाया जाए तो उस पर भी तस्वीर मुहर्रम का बिल्कुलिया इतलाक मुश्किल और दुश्वार है, बल्कि उसे अशबह बिल अक्स करार दिया गया है। बेशी शादी अक्सर शादी बेशी शादी शुकुल में इस बिना पर मेरा रुझान ये है कि इस मौजूदा आलमी हालात के तनाजुर में इस्लाम के ख़िलाफ़ दुश्मन के प्रोपेगेंडा कम करने के लिए असलहा साजी और इक़्तिसादी कद्द काविश की तरह मीडिया को इस्तेमाल कर लिया जाए तो तस्वीरी महजूर के बावजूद भी गुंजाइश हो सकती है। उन्हें अवकाशेर पक्षे मत दिएছেন उभय पक्षे हज़रत मौलाना सलीमुल्लाह खान साहब रहमतुल्लाह मरकदाहु उन्हें ओनार किताब कशफुल बारीतेও উনি এই বিষয়ের উপরে উনি আলোচনা করেছেন। खुलासा कलाम আমি खुलासा पेश করছি যে खुलासा ये है कि डिजिटल सिस्टम के तहत हासिल शुदा मनाजिर स्क्रीन में नज़र आने की हद तक ना हो तो बेआईनी ही हकीकी तस्वीर है और ना बेआईनी ही अक्स और साया है। এটা হাকিকি তসবিরও না যতক্ষণ পর্যন্ত স্ক্রিনে থাকবে, এটা হাকিকি তসবিরও না আবার এটা বেআইনি ही अक्स এবং ছায়াও না, জিরো না, बल्कि अशबह बिल अक्स, এটা अक्सर সাথে বেশি সাদৃশ্য होता है, यानी उन मनाजिर की मुशाबहत अक्स के साथ ज़्यादा है। हमारे नज़दीक यही राय राजे हैं, এটা দারুল উলুম कराची বক্তব্য যে আমাদের আসাদুজায়ে किरामेर हमारे नज़दीक यही राय राजे है और हमारे नज़दीक इसी राय को इख्तियार करने में एहतियात है कि स्क्रीन का मंजर शरआन तस्वीर नहीं है। स्क्रीনের ভিতরে যেটা আসে সেটা तस्वीर नॉय, ताहम हमें एक एतबार से एहतियात स्क्रीन के मंजर को तस्वीर करार देने वाले हजरात की राय में और दूसरे लिहाज से बवक्त ज़रूरत उन मनाजिर को इस्तेमाल से किसी भी राय से मुत्तफ़िक़ हो करने की तो हज़रत बोलने के ताहम हमें एक एतबार से एहतियात स्क्रीन के मंजर को तस्वीर करार देने वाले हजरात की राय में और दूसरे लिहाज से बवक्त ज़रूरत उन मनाजिर को इस्तेमाल करने की शरआन गुंजाइश समझने वाले हजरात की राय में मालूम होती है। दोनों पक्षेर যে যারা এই কথা বলছেন যে স্ক্রিনের ভিতরে যে ছবিটা দেখা যায় এটাও মুহররম তসবির অন্তর্গত, এটা তো এহতিয়াতের সতর্কতার দাবি। আবার যারা বলেছেন যে এটা ছবি না বরং এটা আকসের সাথে আসবা, ওনাদেরও এখানে যে বক্তব্যটা আছে ওনাদের এটার উপরে আমল করারও গুঞ্জাইশ আছে, শরআন গুঞ্জাইশ আছে। इसलिए जो हजरात इन आराम में से किसी भी राय से भी मुत्तफ़िक़ हो और अमल करे तो उसकी गुंजाइश है, कोई भी हमारे नज़दीक मुस्तहिक़ मलामत नहीं। কেউ যদি এটাকে মুহররম তসবির মনে করে আমল করে সে করতে পারে, কেউ যদি মনে করে এটা আশবাহ বিল আক্স মুহররম তসবিরের অন্তর্ভুক্ত নয় তাহলেও সে করতে পারে, এটা সে তিরস্কারের উপযুক্ত হবে না। একটা বিষয় হলো টিভি ব্যাপারে। এখানে যে खुलासा कलाम আমি শুধু পেশ করতেছি, তফসিল আলোচনা নাই, পুরো করা সম্ভব নয়। डिजिटल तस्वीर से मुताल्लिक़ जो तहक़ीक़ हमने की है वो सिर्फ़ इस पहलू से है कि डिजिटल तस्वीर हकीकी तस्वीर नहीं है, जो डिजिटल तस्वीर का हकीकी तस्वीर ना और टीवी तस्वीर के वजह से ममनू नहीं है, लेकिन तस्वीर के पहलू से क़त्ए नज़र मौजूदा टीवी बेशुमार मुनकरात पर मुश्तमिल है। टीवी ছবির কারণে তসবিরের কারণে একজন টিভিতে এসে কোনো দিনই কথা শুনাইলো, প্রোগ্রাম করলো, ছবির কারণে এটা হারাম না। बाकी বর্তমানে যে টিভি এতে অনেক ধরনের খারাপি আছে। उनके प्रोग्रामों में ऐसी फिल्में दिखाई जाती हैं जिनमें नीम औरिया और करीबुल औरिया औरतें रक़्स करती हैं, नग्न अर्धनग्न नारीरा সেখানে नाच गान करे, डांस करे, बल्कि ख़बरों, वाक़यात, तकारीर, तकरीबात और स्पोर्ट्स वगैरह की टेलीकास्ट के दौरान भी अक्सर अवकात बेपर्दा ख़वातीन दिखाई जाती हैं। বিভিন্ন প্রোগ্রাম যে করে, বিভিন্ন
খেলাধুলা इत्यादि এগুলোর যখন কাস্ট করে তখন দেখা যায় অনেক বেপর্दा महिला। ऐसे बहुत से घराने हैं जहां नमाज की पाबंदी होती रही और नेकियों का माहौल रहा है। टीवी के असरात को समझते हुए घरों में उसके दुखूल के खिलाफ रहे। घर के बुजुर्गों ने उससे कुल्लियतन इज्तिनाब किया, लेकिन नौजवानों के इसरार पर इस ख्याल से टीवी घर लाए कि सिर्फ खबरें और जायज़ प्रोग्राम देखेंगे। लेकिन आहिस्ता आहिस्ता खबरें सुनने के नाम पर नौजवानों के अलावा बुजुर्ग हजरात भी ये मुनकरात देखने में मुलव्वस हुए। অনেক মানুষ এমন ছিল যারা টিভি দেখছে, টিভি ঘরে রাখে নেই, কিন্তু বাচ্চাদের ইসরারের কারণে টিভি আনছে। পরে দেখা গেছে বাচ্চারা তো দেখেই বিভিন্ন নাজায়েজ প্রোগ্রাম, নাচ গান বা নাটক। তো দেখা যায় যে যারা মুরব্বী, যারা নামাজ পড়তো, सब कुछ ठीक मतो ताराओ एक प्रोग्रामेर साथे जड़िए जाए। नतीजतन आज उनके जमातें छूट रही हैं, नमाजें क़ज़ा हो रही हैं। जिन अवकात में ये ज़िक्र अस्कार में मशगूल हुआ करते थे वो अवकात अब टीवी की नज़र हो रहे हैं। আজকে যে নামাজ যে সময় ইবাদত বন্দেগী করতো ওটা টিভি দেখতে দেখতে শেষ। उनके अलावा और भी खराबियाँ पैदा होनी शुरू हो चुकी हैं। इन मफासद की बिना पर जामिया दारुल उलूम कराची का फतवा आज तक ये रहा है कि मौजूदा हालात में टीवी घर पर रखना जायज़ नहीं है। टीवी घरे रखा जायज़ नहीं। और दारुल उलूम कराची के इस मौक़िफ़ में अब भी कोई तब्दीली नहीं आई है। अलबत्ता अब टीवी के नाजायज़ होने की वजह तस्वीर नहीं बल्कि वो मफासद हैं जिन्हें ऊपर जिक्र किया गया। तस्वीरेर कारणे ना, সেটা হলো যে খারাপের কারণে বিভিন্ন ধরনের যেহেতু গায়রে শরী प्रोग्राम इत्यादि टीवीर माध्यमे प्रचार करा है एर कारणे। लिहाजा अगर कोई आलिम इन मफासिद से एहतराज करते हुए टीवी प्रोग्राम में कोई वाज व नसीहत की बात करे, ए सकल खराबी থেকে বেঁচে কোনো आलिम दीन তিনি যদি दर्स कुरान विभिन्न इस्लाही বা दीनी मवाइज नसीहत যদি দেয় করেন या दर्स कुरान दे तो उसे तस्वीर कशी में शिरकत की बिना पर नाजायज़ नहीं कहा जा सकता। तस्वीरेर कारणे एटाके हराम बोला जाबे ना। और इस आलिम का बयान करना या उसके बयान को सुनना और देखना तस्वीर की वजह से नाजायज़ भी नहीं होगा। এই আলেমের বক্তব্য শোনা বা দেখা বা এটা নাজায়েজ হবে না। তাহলে আমরা যেটুকু বুঝলাম যে টিভি ঘরে রাখা যাবে না। এখন দেখা যায় যে বহির্বিশ্বে অনেক জায়গায় এমন আছে যে ওখানে দিনের এভাবে কোনো প্রোগ্রাম করার সুযোগ থাকে না। তারা দিনী মাসাইল শিখেই হলো দেখা যায় যে কোনো হয়তো একটা ইসলামী চ্যানেল দেখে। এখানে কাদিয়ানিদের চ্যানেল আছে, যেমন পাকিস্তানে কাদিয়ানিদের চ্যানেল আছে, বেললবিদের চ্যানেল আছে, শিয়াদের আছে, ভিন্ন ভিন্ন চ্যানেল। এখন যদি আহলে হকের যদি না থাকে তাহলে এর মোতাবাদিল যদি না থাকে সাধারণ মানুষ মনে করবে যে এটাই মনে হয় হক, এটাই মনে হয় বাস্তবতা, এটাই মনে হয় সঠিক। এজন্য এর মোকাবেলায় বিভিন্ন খারাপি থেকে বেঁচে ওলামায়ে হক এবং কোনো হক্কানি রব্বানি আলেমে দ্বীনের নিগরানিতে যদি কোনো আলেমে দ্বীন দর্সে কোরআন বা কোনো ওয়াজ নসিহত বা দ্বীনি কোনো মাসাইল যদি তারা বর্ণনা করেন এতে কোনো গুঞ্জাইশ আছে, অবকাশ আছে। এটা আল্লাহু আকবার। टेलीविज़न এবং इंटरनेटेर दीनी मकासदेर उद्देश्य दीनी मकासद के लिए इस्तेमाल के अहम मौजू पर इदारा मबाहिस फ़िक़हिया जमयत उलमाए हिंद का 8वां फ़िक़ही इज्तिमा मुफ्ती आज़म हिंद हज़रत मौलाना मुफ्ती मोहम्मद किफ़ायतुल्लाह हाल बेंगलुरु में 17, 18, 19 रबीउल अव्वल 1426 हिजरी मुताबिक 27, 28, 29 अप्रैल 2005 के मुनाक़िद हुआ। इंडिया का फ़िक़ही इज्तिमा जमयत उलमाए हिंदेर आयोजने व्यवस्थापना এটা হয়েছিল। এই তিন দিন ব্যাপী যে ফিকহি সেমিনার ফিকহি ইজতিমা এটার সূচনা করেছিলেন হযরত मौलाना सैयद असाद मदनी रहमतुल्लाह अलैह, उनर सदारत এটা হয়েছে, जिसमें पूरे मुल्क से 150 से ज़ायद असहाब इफ्ता अरबाब इल्म व दानिश और उलमा इकराम ने शिरकत की और मौजू के बारे में कीमती मकालात और आराय पेश हुई। इस मौके पर जब टेलीविज़न के मुताल्लिक़ मौलाना हबीबुर रहमान खैराबादी ने अपने मकाले में अपनी राय पेश करते हुए कहा कि वो प्रोग्राम चाहे बराह रास्त नशर हो या बिलवास्ता दोनों सूरत तस्वीर कशी के ज़ैल व तारीफ में आती हैं। टेलीविजने प्रोग्राम करार विषय ওখানে আলোচনা আসার পরে মুফতি হাবিবুর রহমান খৈরাবাদী উনি আলোচনা করতে গিয়ে বলছেন চাই সেটা সরাসরি সম্প্রচার হোক অথবা কাস্ট করে করা হোক, সংরক্ষণ করে, তো दोनोंटेই तस्वीरें अंतर्भुक्त हो, मुहर्रम तस्वीरें अंतर्भुक्त हो। लिहाजा टेलीविज़न का इस्तेमाल किसी तरह जायज़ नहीं, वो नाजायज़ और हराम है।
এটা হলো হযরত মাওলানা হাবিব রহমান खैराबादी दामत बरकातुहुम आलिया उनर वक्तव्य। तो मकाला निगार के मकाले पर तबसरा करते हुए अमीरुल हिंद हज़रत मौलाना सैयद असअद मदनी क़द्दसल्लाहु सिर्रहुल अज़ीज़ ने फरमाया, এই প্রবন্ধকারের প্রবন্ধার উপরে তাফসীরা করতে গিয়ে হযরত আসাদ মাদানী क़द्दसल्लाहु सिर्रहु সদর ছিলেন, উনি মন্তব্য করতে গিয়ে একটা কথা বলেছেন যেটা আমাদের জন্য আমরা এখান থেকে একটা বড় খোরাক পাবো আজকের এই মূল সেমিনারে। इतनी शिद्दत मुनासिब नहीं है, हजरतेर বক্তব্য যে এত যে তোমরা যে হারাম হারাম বলতেছো, इतनी शिद्दत मुनासिब नहीं है। हर चीज़ को कतई हराम करार देने से काम नहीं चलेगा। প্রত্যেকটাকে একেবারে চূড়ান্ত পর্যায়ে হারাম বলা এটা মুশকিল। उलमा को उलमा उम्मत को इंतशार से उलमा को उम्मत को इंतशार से निकालने की सूरत पर तवज्जो देनी चाहिए। মানুষের ভিতরে যাতে इंतशार বিশৃঙ্খলা না হয় এ বিষয়ে ख्याल रखते হবে। लोग टेलीविज़न पर कादियानियों ईसाइयों की तरफ से नशर होने वाले प्रोग्रामों को देखकर मुर्तद हो रहे हैं। हजरत বলছেন যে টেলিভিশনে যে কাদিয়ানি খ্রিস্টানদের পক্ষ থেকে প্রচারিত সম্প্রসারিত प्रोग्राम देखे तारा मुर्तद हो जाच्छे, नौजुबिल्लाह। क्या लोगों को इर्तिदाद से बचाने और उन तक सही मालूमात पहुँचाने के लिए ऐसी सूरत नहीं निकाली जा सकती है जैसे कि शनाख्ती कार्ड, पासपोर्ट वगैरह के लिए तस्वीर के सिलसिले में निकाली गई है। हजरत বলছেন যে মানুষদেরকে ইরতিদাদ থেকে, এই ইরতিদাদের ফিতনা থেকে যেটা কাদিয়ানিরা খ্রিস্টানরা বিভিন্ন মিশনারিরা করছেন তাদের বিভিন্ন আলোচনার মাধ্যমে চটকদার, এগুলো থেকে বাঁচানোর জন্য কি কোনো অবকাশ বের করার সুযোগ নেই? যেমনটা মুফতিয়ানে কেরাম, ফুকায়ে কেরাম শনাख्ती কার্ডের ক্ষেত্রে, পাসপোর্টের ক্ষেত্রে তসবির ছবি তোলার ক্ষেত্রে বের করেছেন। फिर फरमाया कि क्या नफली हज, उम्रा या असफार के लिए तस्वीर खिंचवाने की ज़रूरत को तस्लीम नहीं कर लिया गया है। नफल हज उम्रा सफरेर जन्य छवि तुलते हैं, एयरपोर्टे गेले छवि राखे, तो एगुलोर जन्य यदि छबिर प्रयोजनीयताटाके मेने नेওয়া হয়, क्या ये ज़रूरत इस्तिराक की ज़ैल में नहीं आती? যেটা যে কারণে অবকাশ আসে, গুঞ্জাইশ আসে, সেটার ভিতরে পড়ে না যে মানুষকে ইরতিদাদ থেকে বাঁচানো, মুরতাদ হওয়া থেকে বাঁচানো। এখানে হযরত মাওলানা এখানে সালেম কাসিমি দামাত বরকাতুহুর বক্তব্য এখানে জমা করা হয়েছে, উনিও খুব চমৎকার এখানে বক্তব্য দিয়েছেন। সময় যেহেতু কম আমরা এদিকে যাচ্ছি না, আমি সর্বশেষ আমাদের জামিয়া দারুল উলুম করাচির যে 3টা ফতোয়া এখানে আনা হয়েছে, আমি 2টা ফতোয়া আপনাদেরকে পড়ে শোনাবো। একটা ফতোয়া আমাদের উস্তাদ মোহতারাম শেখুল ইসলাম আল্লামা মুফতি মোহাম্মদ তাকি আল ওসমানী আদামাল্লাহু ফয়ুজাহুমের খুদ নবিষ্ট ফতোয়া, ওনার নিজের লেখা। ইস্তেফতাটা আমরা শুনি, তারপর আমাদের সামনে অনেকগুলো বিষয় যা আমরা যে আলোচনা শুনলাম এটা খোলাসা হযরতের জবাবে চলে আসছে। হযরত তো আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষ বানাইছেন যে দেখা যায় আমরা কোনো ফতোয়া 1 মাস পর্যন্ত কাজ করছি, পুরা দারুল ইফতার পেরেশান। দারুল ইফতার যারা আসাদে কেরাম ওনাদের একজনের মত একরকম, আরেকজনের আরেক রকম ভিন্ন মত আছে। হযরতের কাছে গেলে 1 মিনিটের ভিতরে সমাধান। আল্লাহ রাব্বুল আলামিন এমন ওয়াহাবি আল্লাহ তাআলা মালাকা হযরত শেখুল ইসলাম দামাত বরকাতুহুকে আল্লাহ তাআলা দান করছেন। हज़रत फतवा देखें कत जामे, हज़रत का इस्तिफ्तारा क्या फरमाते उलमाए दीन इस मसले के बारे में कि आजकल टीवी पर उलमा आते हैं, उनके टीवी पर आने का हुक्म क्या हुक्म है और उनके दीनी प्रोग्राम देखने का क्या हुक्म है, और डिजिटल तस्वीर शरआन तस्वीर मुहर्रम में दाखिल है या नहीं, और आपके नज़दीक राजिह क्या है, আপনার নিকট অগ্রগণ্য কোন মত, এটা হযরতের কাছে জানতে চাওয়া হয়। হযরত কি জবাব দিয়েছেন, আল জবাব হামিদুম ওয়া মুসাল্লিয়া, इलेक्ट्रॉनिक मीडिया जैसे टेलीविज़न वगैरह के बारे में इतनी बात तो वाज़ेह है कि बहालत मौजूदा उस पर आने वाले प्रोग्राम मुआशरे में बदअखलाक़ी, बेहयाई, फहाशी, जराइम और दहशतगर्दी को फ़रोग़ दे रहे हैं। टीवीते যে সকল প্রোগ্রামগুলো হয় এগুলোর ভিতরে অনেক খারাপ মানুষের চরিত্রের দিক থেকে নির্লজ্জতা, অশ্লীলতা, বিভিন্ন অপরাধ, সন্ত্রাস এগুলোকে উস্কে দেয়। ऐसे प्रोग्राम अव्वल तो मुश्किल ही से मिलते हैं जिनमें कोई ना कोई शरई बुराई मौजूद ना हो। टीवीर जो प्रोग्रामगुलो যেগুলো চলে সাধারণত এটা খুব কম প্রোগ্রামে আছে যেখানে शरई खराबी नहीं। दूसरे अगर कोई शख्स टेलीविज़न अपने घर में रखे तो ये बात तकरीबन नामुमकिन जैसी है कि वो मुनकरात से महफूज रहे। কেউ যদি ঘরে টিভি রাখে সে খারাপি থেকে বাঁচবে, এর অনিষ্ট থেকে, এটা খুব একবারে অসম্ভবের মতো। হযরত বললেন लिहाजा टेलीविज़न घर में रखने से बहालत मज़कूरा इज्तिनाब ही करना चाहिए, बचाव जरूरी उचित।
जहाँ तक इस सवाल का ताल्लुक़ है कि टेलीविज़न या डिजिटल कैमरों के ज़रिए जो शक्लें नज़र आती हैं वो शरआन तस्वीर के हुक्म में है या नहीं। টেলিভিশনে এমনিভাবে ডিজিটাল ক্যামেরার মাধ্যমে যে ছবি নেওয়া হয় এটা কি হারাম তসवीरें ছবির অন্তর্ভুক্ত কিনা। सो इसका जवाब ये है जब उन शक्लों का प्रिंट लिया जाए या उन्हें पायदार तरीके से किसी चीज़ पर नक्श कर लिया जाए तो उन पर शरआन तस्वीर के अहकाम जारी होंगे। যে ছবি প্রিন্ট করা হলে অথবা কোনো মজবুতভাবে কোনো জিনিসের উপর যদি এটাকে নকশা নেওয়া হয়, আঁকা হয়, তাহলে এটা মুহাররম হারাম তসवीरें অন্তর্ভুক্ত হয়ে যাবে। अलबत्ता जब तक उनका प्रिंट ना लिया जाए, गया हो छवि ना प्रिंट ना करा होले, उन्हें पायदार तरीके से किसी चीज़ पर नक्श ना किया गया हो, उनके बारे में उलमा असर की आरा मुख्तलिफ है। उलमा किराम तीन धरনের বক্তব্য আছে যতক্ষণ পর্যন্ত স্ক্রিনে থাকবে, ক্যামেরায় থাকবে। एक बाज़ उलमा उन्हें भी तस्वीर के हुक्म में करार देते हैं। एक श्रेणी उलमा किराम उन्होंने बोले एटाও হারাম तस्वीर अंतर्भुक्त। बाज़ उलमा के नज़दीक उन पर तस्वीर के अहकाम का इतलाक़ नहीं होता, जेटा मुहर्रम तस्वीर अंतर्भुक्त ना। तृतीय बाज़ उलमा कहते हैं वो उनके राय में तस्वीर तो ही हैं, लेकिन चूँकि उनके बहुक में तस्वीर होने या ना होने में एक से ज़ायद फ़िक़ही आरा मौजूद हैं, इसलिए मुज्तहद फ़ी होने की बिना पर बवक्त हाजत शरइया मसलन जिहाद वगैरह के मौके पर उनके इस्तेमाल की गुंजाइश है। ये तो मसला का मुज्तहद भी दोनों तरह वक्तव्य আছে। এই জন্য কেউ বলছেন জরুরতের কারণে, জরুরত হাজত, জিহাদি প্রয়োজন ইত্যাদি বিভিন্ন প্রয়োজনের ক্ষেত্রে, সেই প্রয়োজনের ক্ষেত্রে ওনারা অবকাশের কথা বলেছেন, গুঞ্জাইশের কথা বলেছেন। তাহলে আমরা মোট এ ব্যাপারে কয়টা বক্তব্য পেলাম? তিনটা। हमारे नज़दीक हज़रत शेखुल इस्लाम रहमতুল্লাহ বলেন अगरचे दूसरी राय राजे है, যেটা যতক্ষণ পর্যন্ত স্ক্রিনে আছে এটা মুহাররম তসवीरें অন্তর্ভুক্ত নয়, এটাই যদিও আমাদের নিকটে মাসআলাগত দিক থেকে রাজে, जब तक वो पायदार तौर से किसी चीज़ पर नक्श ना हो, যতক্ষণ পর্যন্ত प्रिंटेड ना हो, आका ना हो, उन पर तस्वीर के अहकाम का इतलाक़ नहीं होता। लेकिन एक लिहाज से एहतियात पहले राय में है, जैसा कि जाहिर है যে প্রথম রায় যারা অবলম্বন করছে যেটাকে হারাম তসवीर, সেটার ভিতরেও কি আছে एहतियातेर दाबी रखे। और दूसरे लिहाज से हमें एहतियात दूसरी और तीसरी राय में मालूम होती है, क्योंकि दीन इस्लाम पर दुश्मनान इस्लाम को जो यलगार इलेक्ट्रॉनिक मीडिया के ज़रिए मुनज़्ज़म तरीके से हो रही है, उससे दिफा करना भी उम्मत की जिम्मेदारी है। हज़रत बोलें যে প্রথম রায়টা যেরকম এহতিয়াতের দাবি রাখে যেটা হারাম বা নাজায়েজ তসवीर, পরের যে দুটা মত যে গুঞ্জাইশ থাকা চাই এটারও সতর্কতার দাবি। কারণ দুশ্মনান ইসলাম যেভাবে ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত, বিভিন্ন কাজ করছে, এখন আমরা যদি এখানেই পড়ে থাকি যেটা মুহাররম তসवीरें অন্তর্ভুক্ত, তাহলে তো তাদের দিফা করা সম্ভব হবে না। তাদের দিফায়ের জন্য এই মাসলাটা, এই মাওকিফটা ইখতিয়ার করতে হবে। দেখেন হযরতের আমাদের মাকসাদ কি। এখন আমরা কি মনে করছি যে আমাদের সেলফি তোলার জন্য শেখুল ইসলাম আল্লামা মুফতি মোহাম্মদ তাকি আল উসমানী কি করছেন, এই মাসলা মনে জায়েজ করে দিয়েছে। আরে ওনাদের সামনে তো পুরো দুনিয়া, পুরো উম্মতে মুসলিমা। যে এখন আমরা চিন্তা করতেছি মনে হয় আমাদের সেলফি তোলার জন্য, আমরা কোথাও খাইতে বসছি, খাওয়ার ছবি দেওয়ার জন্য, কোথাও গল্প করতেছি, আমাদের প্রাইভেসি বলতে কোনো কিছু থাকে না। আমার চোখে দেখা 10ই মুহররম হযরত শেখুল ইসলাম আল্লামা মুফতি মোহাম্মদ তাকি আল উসমানী জামিয়া দারুল উলুম করাচি ছাত্রদেরকে মুসালসাল বিল আশুরা, মুসালসাল বিল মুসাফাহা, এটা ইজাজত দেন, ইজাজতে হাদিস মুসাফা করে সব তালেবে ইলম, এবং এটা মুসালসাল বিল আশুরা 10ই মুহররমে এটা সম্ভব। আমরাও ওখানে ছিলাম, কিছু তালেবে ইলম দাওরে হাদিসে তারা হযরতের সাথে মুসাফা করছে, ওই দিক থেকে মসজিদের কোণা থেকে ছবি তুলতেছে, হযরতের সাথে মুসাফা করছে অন্য সাথীরা আর ছবি তুলতেছে। হযরত অনেক বেশি নারাজ, অনেক বেশি হযরত কষ্ট পেলেন এবং খুব আফসোসের ইজহার করছেন। তাহলে বোঝা গেল আমরা যে উদ্দেশ্যে হযরত শেখুল ইসলাম দামাত বরকাতুহুর ফতোয়াকে ব্যবহার করি, শেখুল ইসলাম আল্লামা মুফতি মোহাম্মদ তাকি আল উসমানী এই উদ্দেশ্যে এটা জাওয়াজের কথা না। ওনার উদ্দেশ্য হলো যে दुश्मनान इस्लाम की जो यलगार इलेक्ट्रॉनिक मीडिया के जरिए मुनज़्ज़म तरीके से हो रही है, उससे दिफा करना भी उम्मत की जिम्मेदारी है। তাদের এই মোকাবেলা করার জন্য, এটাকে दिफा করার জন্য, প্রতিহত করার জন্য হযরত এটা जिससे हत्ता इम्कान अहद बड़ा होने के लिए इलेक्ट्रॉनिक मीडिया टेलीविज़न के ऐसे इस्तेमाल को बरोएकार लाने की ज़रूरत है जो फवाहिश और मुनकरात से पाक हो। लिहाजा
जो हजरात उलमा इकराम मज़कूरा वाला 3 आरा में से किसी से मुत्तफ़िक़ हो और उस पर अमल करे, वो सब काबिल एहतराम है और उनमें से कोई भी हमारे नज़दीक मुस्तहिक़ मलामत नहीं। और বলছেন যে তিনটা রায় তো যে হারাম, কেউ দল বলেছেন, কেউ বলেছেন যেটা জায়েজ, আর কেউ বলছেন যেটা মুজতাহাদ ফি, প্রয়োজন হলে এখানে ব্যবহার করা যাবে, প্রয়োজন না হলে না। হযরত বলছেন যেই রায়ের উপরেই যে আমল করবে এটার অবকাশ আছে, তবে সতর্কতার দাবি যে বেলা জরুরত দিনে সেদিন কোনো প্রয়োজন যদি না হয়, খামাখা বিনা প্রয়োজনে এসব ছবি না তোলা। এই জন্য আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই জন্য আমরা এই কথা না বলা যে হযরত শাইখুল ইসলাম, আমরা অনেকে বলতে শুনেছি যে শাইখুল ইসলাম আল্লাহ উসমানী সাহেব ফতোয়া দিয়ে দিচ্ছেন, উনি জায়েজ করে দিচ্ছেন। এই জন্য আরে উনি কি সব কিছু বলতে বলছেন? এখন মোবাইলে সব দেখা যায়, এটা আমাদের মনে রাখতে হবে, যাকে সামনাসামনি দেখা যায় না ওখানে মোবাইলের স্ক্রিনের ভিতরে তাকে দেখা যায়। কোন না মাহরাম খাতুন যারে সরাসরি দেখা যায় না, তারে কি মোবাইলে গেলে হালাল হয়ে যাবে? নাউজুবিল্লাহ। এটা কি আমরা বুঝছি যে মোবাইলের আকারে মনে হয়, তসবিরের আকারে, ভিডিও আকারে দেখলে হালাল। শাইখুল ইসলাম আল্লামা তাকিউল উসমানী সাহেব এটা কথা না, আদৌ না, এটা আমরা ভুল ব্যাখ্যা করছিলাম না ফতোয়া। এটা বড় মানে আফসোসের বিষয়। এই বিষয়ে আমাদের এখানে আরেকটা কথা বলে আমি শেষ করছি। আসলে ওস্তাদের সামনে কথা বলাও এটা আমার জন্য অনেক বড় বেয়াদবি। তারপরেও যে একটা ইস্তেফতা, এটা আমাদের আসলে জানা দরকার যে दीनी इज्तिमा, इस्लाही बयानात, ख़त्म बुखारी शरीफ वगैरह में अक्सर देखने में आता है कि लोग मस्जिदों के अंदर वीडियो बनाते हैं और जब उन्हें मना किया जाए तो कहते हैं कि शेखुल इस्लाम मुफ्ती मोहम्मद तकी उस्मानी साहब ने डिजिटल तस्वीर के बारे में तहक़ीक़ फरमाई है कि ये मुहर्रम तस्वीर के ज़ुमरे में नहीं आती। क्या हज़रत वाला की तहक़ीक़ का ये मतलब लेना दुरुस्त है कि मसाजिद के अंदर दीनी इज्तिमात और इस्लाही बयानात में उसका रिवाज हो और उससे बाकायदा मशगला बनाया जाए এবং এটাকে একটা মশগলা বানাবে? এটা আমাদের সমাজে দেখেন বর্তমানে ইউটিউবার আছে, অনেক মানুষ আছে, এটাকেই তারা পেশা হিসেবে বানাইছে, তাদের কাজই এটা, যে শুধু এটাই কি মশগলা বানানো যাবে কিনা। এই ইস্তেফতাটা দারুল করাচিতে এসেছে। তো এটার জবাব যেখানে দারুল করাচি থেকে মোহাম্মদ আতিফ, মুতাখাসসিস জামিয়া দারুল করাচি, ওনার আপনার একটা লেখা ফতোয়া, এটা বলে আমি আলোচনা শেষ করছি। अल जवाब हामिद व मुसल्लिया, डिजिटल तस्वीर के बारे में हज़रत मुफ्ती मोहम्मद तकी उस्मानी साहिब मुद्दज़िल्लुहुम के मौक़िफ़ का मतलब ये है कि इस पर तस्वीर के अहकाम जारी नहीं होंगे। हज़रत वक्तव्येर उद्देश्य हलो जेटा मुहर्रम तस्वीरेर अंतर्भुक्त होबे ना, लेकिन उसका ये मतलब लेना हरगिज़ दुरुस्त नहीं कि डिजिटल तस्वीर के इस्तेमाल में अगर शरअन देगर मकासद पाए जाए तब भी उसका इस्तेमाल दुरुस्त होगा। अन्यान्य खराबी थाकलेও এটা ব্যবহার করা जायज़, এটা आदौ ওনার उद्देश्य নয়। बल्कि ऐसी सूरत में अगरचे इस पर तस्वीर के अहकाम जारी नहीं हो, लेकिन उन मफासिद के पाए जाने की वजह से उसका इस्तेमाल ममनू करार दिया जाएगा। সকল खराबी पाওয়া যাওয়ার কারণে এটাকে नाजायज़, सिर्फ इस बात का सहारा लेते हुए कि इस पर तस्वीर के अहकाम जारी नहीं होते, उसके इस्तेमाल के मफासिद को नज़रअंदाज करना दुरुस्त नहीं है। যে শুধু এটা মুহররম তসবির অন্তর্ভুক্ত নয়, এই বাহানা দিয়ে এটাকে ভিত্তি করে শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী সাহেবের নাম দিয়ে বাস আমরা যা মনে চাই তাই করবো, বিয়ে শাদীর ভিডিও বানাবো, ওখানে না যায় না মাহরাম খাওয়াতিন, পুরুষ মর্দ হাজরাত সকলের ওখানে দেখা যায় যে ভিডিও হচ্ছে। এত উসমানী সাহেব নাউজুবিল্লাহ উনি জায়েজ করেছেন। খুব ভালোভাবে মনে রাখতে হবে, যাকে সরাসরি দেখা যায় না তাকে স্ক্রিনের ভিতরেও দেখা যায়। যাকে স্ক্রিনের ভিতরে আপনি সরাসরি দেখতে পারবেন তাকে স্ক্রিনের ভিতরেও প্রয়োজনে আপনি দেখতে পারবেন। मसाजिद और दीनी इज्तिमात पर डिजिटल कैमरे के ज़रिए तस्वीर और वीडियो बनाने में भी बहुत से मफासिद हैं, लिहाजा इन मफासिद की बिना पर ऐसे इज्तिमात पर तस्वीर और वीडियो बनाना दुरुस्त नहीं, वो मफासिद दर्ज ज़ैल हैं। एक ये कि मस्जिद के अदब व एहतराम और तक़द्दुस के खिलाफ है। द्वितीय, इस जैसी तकरीबात पर वीडियो और तस्वीर बनाने से लोग हकीकतन तस्वीर खींचने और देखने को जायज़ समझने लग जाएंगे। इस तरह उनके दिलों से तस्वीर की हुर्मत निकल जाएगी जो कि नाजायज़ है। এভাবে যদি তসবির বানানো হয় তাহলে আস্তে আস্তে যে তসবিরের হুরমত, এর যে শানাত মানুষের অন্তর থেকে বের হয়ে যাবে এবং মানুষ জায়গায় বেজায়গায় ছবি তোলাকে জায়েজ মনে করা শুরু করবে। दीनी तकरीबात पर इस तरह तस्वीर और वीडियो बनाने से आम लोग नाजायज़ तकरीबात पर भी उसको जायज़ समझने लग जाएंगे। दीनी तकरीबातेर मध्य करते गेले
সাধারণ মানুষ তারা মনে করবে যে তাদের বিয়ের সাথে বিভিন্ন নাজায়েজ প্রোগ্রাম এগুলোর ভিতরেও এটা করা যাবে। दीनी तकरीबात की वीडियो और तस्वीर देखने की आड़ में गलत और फहश किस्म के अफ़आल पर मुश्तमिल तकरीमात को देखने की राह खुल जाएगी जो कि नाजायज़ है। দেখা যাবে যে এটাকে কেন্দ্র করে মানুষ বিভিন্ন অশ্লীল गुनाहे भरपूर एवं प्रोग्रामগুলো মানুষ দেখা শুরু করবে। इस्लामी तकरीबात की वीडियो और तस्वीर के इस्तेमाल से उनके नाजायज़ इस्तेमाल की हौसला अफजाई होगी जो कि दुरुस्त नहीं। लिहाजा इन मफासिद के पाए जाने की वजह से इस्लामी तकरीबात पर मज़कूरा तरीक़े से तस्वीर और वीडियो बनाने से इज्तिनाब करना लाज़िम है। এটা আমরা জামিয়া দারুল উলুম করাচির আমরা এখানে ফতোয়া পেলাম। আরেকটা ফতোয়া আছে আমাদের উস্তাদ মোহতারাম হযরত মাওলানা মুফতি আব্দুল মান্নান সাহেব দামাত বরকাতুহুর সাহেবজাদা, যিনি এখনই মানে গত বছরই জামিয়া দারুল উলুম করাচি থেকে তাখাসসুস শেষ করেছেন, ওনার লেখা একটা ফতোয়া প্রায় 10 জুজের উপরে আমাকে পাঠিয়েছেন উনি, যে মাওলানা সালমান হাফিজাহুল্লাহ আমাদের উস্তাদ মোহতারামের দ্বিতীয় সাহেবজাদা, ওনার লেখা। তো সময়ের কারণে আমি আর এটা সামনে টানলাম না, ওই এখানে এই বিষয়গুলো চলে আসছে হযরতের লেখার ভিতরে। এই জন্য আমরা খোলাসাভাবে একটু বুঝতে পারলাম আজকের এখান থেকে যে মেসেজটা, যে আমরা এটার গলত ব্যবহার করব না। এবং এক্ষেত্রে আমরা শেখুল ইসলাম আল্লামা মুফতি মোহাম্মদ তাকি আল ওসমানী আদামাল্লাহু ফুয়ুজাহু ওনার নামে গলত ব্যবহার করব না। দারুল উলুম করাচির নামে এটা আমরা গলত ব্যবহার করব না, যে ওনারা সব ভালোভাবে জায়েজ করে দিয়েছেন। ওনারা কি উদ্দেশ্যে, একটা মহৎ উদ্দেশ্যে, দিনের বড় একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে ওনারা এটাকে মহারম তসবির অন্তর্ভুক্ত করেননি। তার মানে এটা না যে আমাদেরকে ওপেন লাইসেন্স দিয়ে দিচ্ছেন, আমরা যেখানে সেখানে আমরা কি করবো, ছবি তুলবো, সেলফি তুলবো। আফসোসের বিষয় যে আমরা যারা দিনী হালকা, যারা সাথে সম্পর্ক রাখি, তাহলে এলেন হিসাবে যার খাতা আমরা নাম লিখিয়েছি, আমরা এর সাথে অনেক বেশি জড়িত, যেটা বড় আফসোসের বিষয়। এর থেকে আমাদের বেঁচে থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উস্তাদ মুহতারামের হায়াতে সেহাতে আল্লাহ তাআলা বারাকাত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আফিয়াত ওয়ালা জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন হযরত উস্তাদজিকে দান করেন, এবং এই মাদ্রাসা জামিয়াতুল খায়র আল ইসলামিয়াকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের জন্য একটি বড় প্রতিষ্ঠিত মার্কাজ হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন, এবং আমাদেরকেও এই দ্বীনি প্রতিষ্ঠানের সাথে জুড়ে থাকা, এখান থেকে ইস্তেফাদা করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। এই মাদ্রাসার যিনি বাণী আমাদের হযরত মাওলানা মুফতি আব্দুল মুত্তাকিন সাহেব দামাত বরকাতুহু, ওনার যে ফিকির, আমার সাথে উনি অনেক লম্বা আলোচনা করেছেন, সেই সুদূর লন্ডন থেকে প্রায় 1 ঘন্টার মতো অনেক ফিকির ওনার এই মাদ্রাসা নিয়ে, অনেক বড় স্বপ্ন। উনি যেটা দারুল উলুম করাচির মতো উনি চান যে এখানেও এরকম কাজ হবে। আল্লাহ ওনার এই মাকসাদকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসার আল্লাহ তাআলা উত্তরোত্তর উন্নতি এবং তারাক্কি আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ এর যত জরুরিয়াত আছে জাহিরি এবং বাতিনি, আল্লাহ তাআলা সকল জরুরিয়াতকে আল্লাহ তাআলা তার খাজানা থেকে আল্লাহ তাআলা ভরপুর করে দেন। আখির দাওয়ানা